এক মাস, ঠিক এক মাস ধরে আমরা ঘুরেছি গ্রাম থেকে গ্রামে। 4 জন মানুষ, 2 জন নারী, 2 জন পুরুষ। আজকের এই ভিডিওতে আপনি দেখবেন তারা কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করে আজ নিজেদের জায়গা তৈরি করেছে। আফিফা এগ্রো এর মাধ্যমে আমরা সরাসরি গিয়েছি এই 4 জনের খামারে, বসেছি তাদের উঠানে, শুনেছি তাদের না বলা গল্প। প্রথম অবস্থায় লস গেছে, লসের পরে পাখি অসুস্থ হয়েছে, বুঝতে পারি নাই। এক একটার পর একটা সমস্যার সম্মুখীন হয়েছি, বুঝতে পারি নাই। ঠান্ডার সমস্যা হয়েছে, বুঝতে পারি নাই। কিন্তু দেখা যায় ডাক্তারে কি বলে আমি নিজে বুঝতে পারি না, আমি কি বলি এই ডাক্তার বুঝতে পারে না। পরে এক সময় আমি কই ব্যবসা আমি করব না। পাখিরে 2 ঘন্টা সময়ে যদি আমি সারাদিন থাকি, আর চাকরি করলে 7টা বাজে বেরোতে হবে, আবার রাত 10টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, 8টাও বাজতে পারে। তখন এই ব্রেনটা এই কাজ করলো যে 2 ঘন্টা সময়ে যদি আমার মাসে 30-40 হাজার টাকা আসে, তাহলে আমি চাকরি 12-13 হাজার টাকায় আমি সারাদিন কেন খাটবো? 1-2 ঘন্টায় তুমি ঘরে বসে 10 হাজার টাকা ইনকাম করা খুবই সহজ। আগে বুঝতাম না, এলোমেলো লাগতো। এখন সব কাজ এটা এই সময় করবো, এটা এই সময় করবো, মানে টাইম টু টাইম করে নিছি। এখন এত বেশি কষ্ট হয় না। এখানে 5000 পাখি, খাবার দিতে পানি দিতে টোটাল 1 ঘন্টা সময় লাগে সারাদিনে 1 ঘন্টা সময় লাগে। আবার যদি ময়লা পরিষ্কার করা হয় একদিন পর পর করি, ওই দিন আবার একটু বেশি সময় লাগে। আবার ডিম ওগুলো কাউন্টিং করে রাখে, আমি যে বাজারে দিয়ে আসি এই ডিম দেই, সেটা 12-14 দিন পর একসাথে 8000-9000 বাচ্চা বের হওয়া। তখন তো ভালো, অনেকই ভালো। এটা আল্লাহর একটা রহমত বলতে পারি যে ইনকিউবেটর থেকে ডিমগুলো যখন বের হয়, ডিম থেকে হঠাৎ করে বাচ্চা বের হয়, ভাবতে অবাক লাগে যে এটা আল্লাহর 100% রহমতের উপরে। তো এলাকার মানুষ যারা আমাকে মন্দ কথা বলছে, এরা এখন আমাকে নিয়ে প্রশংসা করে। বেশি মাঝে মাঝে কষ্ট লাগে কারেন্টের উপর। এমনও দিন গেছে, যেমন ধরেন সকালে ভাত খাইতে পারি নাই, দুপুরেও খাইতে পারি নাই, হয়তো বা রুটি কলা খাইয়ে থাকছি। কারেন্ট আসে না, জেনারেটর সমস্যা হয়েছে, এদিকে বাচ্চা বোর্ডিং এ, এদিকে মেশিং এ, মানে এমন কিছু কিছু সময় যায় মেশিং এ হয়তো ফ্যান কেটে গেছে, আবার দেখি জেনারেটর নষ্ট হয়ে গেছে, আবার দেখি বোর্ডিং এর বাল্ব কেটে গেছে, তখন অস্থির হয়ে যায়। 1.5 ঘন্টা পরে সমস্যার সমাধান হয়ে গেলে তখন আর মনে থাকে না এত কষ্টের কথা। যখন টাকা হাতে আসে তখন সবকিছু ভুলে যায়। ভাবছেন এটাই সব? না, পরের গল্পটা দেখুন। এখানে আছে আরো শেখার মতো অনেক কিছু। দ্বিতীয় গল্পটা একজন পুরুষ খামারির, যিনি একসময় অন্যের জন্য কাজ করতেন। আজ তার খামারেই কাজ করছে অন্যরা। এই সফলতা একদিনে আসেনি, এসেছে ধৈর্য আর পরিশ্রমে। আবার পাখি চাহিদা ঠিকমতো যদি ইয়ে করা যায়, আপনার পাখি বিক্রি করতে পারেন, ঠিকমতো বিক্রি করতে পারেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ মনে করেন যে সবকিছুই ঠিকঠাক চলবে আপনাদের। পাখি থেকে আমি প্রায় 70-80 হাজার টাকা আমি ইনকাম করতেছি। হ্যাঁ, আবার আমার পাশাপাশি দোকান আছে, দোকানে আমি প্রায় আমার 1 থেকে 1.5 লাখ টাকার মতো আমার ইনকাম, সব মিলে আমার ইনকাম হয় প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো আমার ইনকাম হয়। আমি 2 থেকে 2.5 লাখ টাকা মাসে ইনকাম করতেছি, আমার তো চাকরি করার কোনো দরকারই হয় না। এই ব্যবসা সত্যি লাভজনক, ঠিক আছে, কিন্তু একটা বিষয় আমি বলতে চাই, আপনারা যখন পাখি নতুন উদ্যোক্তা বলতেছি, যারা পাখি নিবেন ভালো মতো যাচাই বাছাই করে কোনটা পুরুষ পাখি কোনটা মেয়ে পাখি সবকিছু জানবেন, শুনবেন। ইউটিউব দেখে, এখন ইউটিউবে সবকিছু পাওয়া যায়, ইউটিউব দেখে জানবেন, শুনবেন, সবকিছু দেখবেন, দেখে পাখি তুলবেন, পাখির ভালো মতো পরিচর্যা করবেন, পাখি ঠিকমতো খাবার পানি পরিষ্কার সবকিছু দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন একটা ভালো একটা ফল পাইতেছেন এবং কি আপনি লাভবান হইতে পারতেছেন। ইনশাল্লাহ এটা আমি আরো অনেক বড় করব, এটাই আমার একটা পরিকল্পনা আছে। আর যারা আমাকে দেখতেছেন, আমি কিন্তু দেখেন, আমি প্রথমে আমার কিছুই আসছিল না, আমি ঠিকঠাক মতো মনে করেন যে পাখি পরিচর্যা করছি, ঠিকমতো করছি। হ্যাঁ, আমি দেখেন, আমি দোকানে সামলাই, আবার আমি আমার খামারটাকে সামলাইতেছি, আমার হ্যাচারিটাকে সামলাইতেছি, আমি পাখি এতগুলো পাখি দেখতেছি, আমার ইনকিউবেটর ডিম ফুটাচ্ছি, বাচ্চা বের করতেছি, বাচ্চা উৎপাদন করতেছি। আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ আমি যদি এই পর্যায়ে আসতে পারি, আপনারাও আসতে পারবেন। তৃতীয় গল্পটা আরেকজন নারী, যিনি প্রমাণ করেছেন উদ্যোক্তা হতে বড় পুঁজি নয়, সঠিক সিদ্ধান্তই সবচেয়ে বড় শক্তি। যে প্রতিদিন আমার 25টা করে ডিম পাচ্ছি, যে 35টা মুরগি থেকে, ডিম পাড়া মুরগি থেকে প্রতিদিন আমি 25টা করে ডিম পাচ্ছি। হ্যাঁ, না, দেশি মুরগি থেকে আবার টাইগার মুরগি আছে। টাইগার মুরগি থেকে দৈনিক আমার 25 থেকে 25টা সর্বনিম্ন 21টা ডিম থাকে আমার। তা ওখানে ডিম যদি আমি বিক্রি করি, হালি 80 টাকা করে বিক্রি করি, আর যারা ডিম আপনার বাচ্চা ফুটাইতে নেয় তখন 100 টাকা করে হালি নেয়। তা আমার এভারেজ আমার দৈনিক আমার ডিমই বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা। আমি আমার কারিগরদেরও আমি সামলাচ্ছি, আমার শোরুম, কসমেটিক সহকারে শোরুম আছে, ওইগুলো আমি চালাচ্ছি। আবার এই খামার বাগান সবই আমি একা একা দেখতেছি। 6টা থেকে যদি শুরু করি, আমার 7টা এভারেজ। আমি কি প্রতিদিন আমার যে লাউ বিক্রি হয়েছে, এই মাসে আমি লাউ বিক্রি করছি 30 হাজার টাকা। আর এই শেষ গল্পটা এমন একজন মানুষের, যিনি বারবার হেরেছেন কিন্তু এখনো হাল ছাড়েননি। আজ তার খামার শুধু আয়ের জায়গা না,
তার আত্মসম্মানের পরিচয়। হতে পারে গরু, সেটা হতে পারে ছাগল, সেটা হতে পারে হাঁস, সেটা হতে পারে মুরগি। একটা কৃষি সেক্টর নিয়ে আপনারা কাজ করেন, আপনারা যারা এডুকেটেড পারসন, আপনারা অবশ্যই অনেক ভালো করবেন। এই ব্যবসা আসলে শুধু আমাকে টাকাই দিচ্ছে তা না, আমাকে সম্মান আর আমাকে অনেকটাই ভালোবাসা। হ্যাঁ, আমি যে একটা টাইগার মুরগির প্রেম ভালোবাসা, এইটাও আমি বহুত গুণে পেয়েছি। তার মানে সম্মান, টাকা পয়সা সবই আমি পাইছি। চাকরি আর খামার বলেন, হ্যাঁ, বা কৃষি বিজনেস বলেন, আমাকে যদি দুইটা কম্পেয়ার করা হয় যে আপনি কোনটা পাইছেন, অবভিয়াসলি ব্যবসা এবং কৃষি আমি এটা পাইছে নিব। কোনো অংশে চাকরি আসলে কৃষির থেকে ডেভেলপ না। 200 প্যারেন্টস দিয়ে আমার মাসে 50-60 হাজার টাকা ইনকাম হচ্ছে। আলটিমেটলি সকল কর্মচারী বেতন টেতন দিয়ে আমার সব যাওয়ার পরে 40 থেকে 50 হাজার টাকা আয় হচ্ছে ইনশাল্লাহ।